তো এত পর্যন্ত কত বস্তা মোটামুটি খাইয়েছেন, হিসাব রেখেছেন? 120 বস্তা হয়ে গেছে, খাবার খেয়ে নিয়েছে। তো বুঝতে পারছেন বন্ধুরা কি হারে এখানে মাছ আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভাবা যায় না এখানে কিন্তু আমরা হাইব্রিড মাগুর এরকম করে কিন্তু চাষ করতে দেখেছি। কিন্তু এখানে মাছ খাবার কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন, খাবার খাওয়ার গতি দেখে বোঝা যাচ্ছে মানে হাইব্রিড মাগুর আর এই শিঙি মাছের কালচার এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষে কিন্তু সেই রকম ভাবে চাষ হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিছুদিন পরে দেখবেন বা মার্কেটের সব বাজারেই কিন্তু এই শিঙি মাছ রুই কাতলার মতো বিক্রি হচ্ছে, এরকম একটা দিন চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আজকে কিন্তু আমি আবার সিঙ্গুরে চলে এসেছি। এখানে তাপসদার ফার্ম আছে, আপনারা চেনেন অনেকেই। তাপসদা আমাদের সঙ্গে আছেন। দাদা কেমন আছেন? ভালো আছেন একদম দাদা। তো তাপসদা কিন্তু বড় ফার্ম আছে, আপনারা এর আগের ভিডিও দেখেছিলেন এবং উনি ব্রিডিং করাবেন বলে বুডারগুলো রেডি করছিলেন, সেরকম একটা সময় ভিডিও করেছিলাম। তো দাদা ব্রিডিং শুরু হয়েছে? হ্যাঁ শুরু হয়েছে। আচ্ছা, এখন কি অবস্থা? 5-6 বার ব্রিডিং করেছি আগে। আচ্ছা, মোটামুটি মাছ 1-1.5 লাখ হয়ে গেছে। 1-1.5 লাখ হয়ে গেছে। হ্যাঁ, প্লাস এখন কালকে রাতে যে ব্রিডিং বসিয়েছি, হ্যাঁ সেইটা ব্রিডিং এর পরে ডিম ছাড়ার পরে আজকে যে মাছটা জলে মানে জালে বেছানো আছে, যে ডিম জল চলছে, সেটা আজকে আপনাকে দেখানোর জন্য আরো বলা, যেটা লোকে দেখলে যে ভালো করে বুঝতে পারবে। একদম তাপসদার কাছ থেকে কিন্তু খোলাখুলি ভাবে এই বিষয়টা আমি কিন্তু আদায় করব আর কি আপনাদের জন্য, যাতে তাপসদার একটা বিশেষত্ব আছে, একটা জালের মধ্যে একটা হাঁপার মধ্যে একটা মাছই দেবে, আর তার থেকে কিন্তু কয়েক হাজার বাচ্চা বার করে নিচ্ছেন। এটা কিন্তু তাপসদার কাছে আমাদের শেখার আছে, কারণ বেশি মাছ নিলে সমস্যা কি হয় দাদা? সমস্যা তো একটা মাছের যদি ভালো ডিম হয়, হ্যাঁ, আর একটা মাছের খারাপ, তাহলে ভালোটাও নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য আমার দরকার নেই, আমরা একটা করে মাছে ঠিক আছে। আচ্ছা, ফার্মে চারা রেখেছেন, আবার এক্সট্রা যেগুলো বাড়িতেও নিয়ে গেছে। আচ্ছা, ওনার বাড়িতে আরেকটু আগে, ফার্ম থেকে আরেকটু দূরে। যাক, ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবেন বন্ধুরা। তো দেখতে থাকুন। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি সেই তাপসদার ফার্মের কাছেই চলে এসেছি, কিন্তু ওনার আর একজন পার্টনার আছে, নেপাল দা। দাদা কেমন আছেন? ভালো আছেন তো? আচ্ছা, কি এখন গেঞ্জির গায়ে তৈরি হচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, এগুলো 4টে মেশিনই চলছে কি? বাহ। আচ্ছা, এই কলারগুলো কিভাবে তৈরি হচ্ছে একটু যদি আমি ফার্মে যাওয়ার আগে একটু যদি এটা দেখান। এই যে এই বার হচ্ছে না? তো বন্ধুরা এটা ভোলে বাবার মালের হচ্ছে। আচ্ছা, ভোলে বাবার একটা সিজন আসছে বলে। এগুলো কিরকম ভাবে লাগায়? এটা গেঞ্জি এইভাবে ফোল্ড হবে। ও, এটা পিছন সাইড তাই তো? এটা পিছন সাইড, এটা সামনে। বন্ধুরা অবশেষে কিন্তু তাপসদার কিন্তু সেই বিশাল এক ফার্ম, এটা আমি পরে দেখাবো, এটা হচ্ছে মেন পার্ট, কিন্তু দাদার যে ব্রিডিং পার্ট সেটা কিন্তু দেখানোর উদ্দেশ্য আমার। তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি। তো দাদারা নেপালদাকে বলবো কেমন চলছে বলুন? সব সব ভালো চলছে। আচ্ছা আচ্ছা, তো দেখান ব্রিডিং পার্টটা। প্রথমে আমাদের একটু ডিস্টার্ব ছিল, কিন্তু এখন আমাদের সাকসেস হয়ে গেছে। সাকসেস একদম, যাক, শুনে শান্তি লাগছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে প্রচুর ট্যাঙ্ক পেতেছেন দাদা, কিন্তু আরো ট্যাঙ্ক পাতার পরিকল্পনা করছে। ওই যে ওইদিকের ব্লু এটা টাঙিয়েছে তাই তো? তো এখানে প্রতিটা ট্যাঙ্কে মাছ আছে কি? হ্যাঁ, প্রতিটা ট্যাঙ্কেই মাছ আছে। তাই? 5-6 করে রাখা আছে মাছ। 5-6 হাজার করে? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো ঘরটাতে কিন্তু গামলা বিছানো আছে, এবং তাপসদার বিশেষত্ব এটাই যে কম বুটার নিয়ে। আপনি কতগুলো বুটার নিয়ে কাজ করেছেন দাদা? এই তো কালকে 2টো মাছের ব্রিডিং বসিয়েছিলাম। মাত্র 2টো মাছের ব্রিডিং করেছে? এত বড় ফার্ম চালাচ্ছেন মাত্র, তাতে হচ্ছে কি? সেই বাচ্চাই তো রাখতে পারছি না, মাছ ব্রিডিং করতে লাভ নেই। তাই না? তো মাত্র 2টো মাছের ব্রিডিং করিয়ে এটা কটা মাছে কটা কামড়িতে এখানে আপাতত রাখা আছে? 2টো কামড়িতে আছে, একটা মাছের ডিম। আচ্ছা, এটা আর এটা একটা মাছের ডিম তাই তো? এটাতে একটা মাছের ডিম। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে কি প্রসেসে রেখেছে। শুরু থেকে আমি আপনাদেরকে বলবো, দাদা শুরুতে কি করেছিলেন? শুরুতে তো খাঁচায় দিয়েছিলাম। হ্যাঁ, আপনি যে হাঁপাটু ছোট হাঁপা মতো দিয়েছিলাম, ছোট হাঁপায়। হ্যাঁ হ্যাঁ,
পেয়াপাটা রয়েছে বাইরে। আচ্ছা, তারপরে আজকে সকালবেলা ডিম ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ সেই ডিমটাকে তুলে এই জালিতে বিছিয়ে। আচ্ছা, কটা মেল ফিমেল দিয়েছিলেন? ওই তো একটা ফিমেলের সঙ্গে 3টে মেল, আর একটা দিয়ে দিয়েছিলাম একটা ফিমেলের সঙ্গে 4টে মেল। ও, একটু বেশি করেই দেন তাই তো? ওই একটা মানে দুটো, একটা কম বেশি হলে অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, 3টে কি 4টে। ইনজেকশনের পরিমাণ কতটা দিয়েছিল, বেশি না কম? ইনজেকশনের পরিমাণ তো 200 গ্রাম মাছে 5 দাগ দিই। 200 গ্রাম মাছে 5 দাগ। 5 দাগ 6 দাগ র দিয়েছিলেন না এনএস ওয়াটারটাও না, এনএস ওয়াটার দিয়েছিলাম, মিশিয়ে দিয়েছেন? আচ্ছা, তারপরে সকালে এসে আপনি কি করলেন? ওই জলটাকে ঘুরিয়ে নিলেন তাই তো? জলটাকে ঘুরিয়ে সাইফন করে, হ্যাঁ সাইফন করে ডিমটা তুলে আবার এই নেটে বিছিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদা কিন্তু একটা নেট বিছায়। আচ্ছা, এই নেটটা একটু ফাঁকা ফাঁকা তাই তো, যাতে বাচ্চাগুলো নিচে চলে যেতে পারে ফুটে তাই তো, আর নোংরা গুলো উপরে থেকে যাবে। আচ্ছা, এটাই কি বেশ আপনার অনেকটা সাকসেস হয়? এটাই কি নোংরাই তো থাকে না বাচ্চা? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সাদা ডিম গুলো উপরে থেকে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চা কি এখনো ফোটা শুরু হয়? এখনো বোঝা যাবে না? মোটামুটি রাত থেকে মুভমেন্ট হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এবং এখানে যে জলের যে ব্যবস্থাটা দাদা দেখছেন, এই যে পাইপগুলো, সরু পাইপগুলো দিয়ে বাইরে থেকে জল আনছে, আর এখানে দেখুন আস্তে আস্তে জলটা ঢুকছে এবং হালকা ঘুরছে কি জলটা দাদা? হ্যাঁ, হালকা ঘুরছে। আচ্ছা, আর এখানে দেখুন একটা পাইপ লাগিয়ে দিয়েছে যেটা দিয়ে ওভারফ্লো হয়ে বাইরে চলে যাচ্ছে প্রতিটাতে, 3টেতেই দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সারাক্ষণ এইভাবে চলবে এটা। তাহলে এখানে কতক্ষণ রাখবেন বাচ্চাগুলো? 24 ঘন্টা। 24 ঘন্টা। কালকে সকালের পরে যখন বাচ্চা ফুটে যাবে, হ্যাঁ, তারপরে বাচ্চাগুলো তুলে অন্য জায়গায় শিফট করব। মানে ওই যে আপনি কালো পলিথিন গুলো পেতেছেন, ওই সব ট্যাঙ্কে আপনি পেতে দেবেন তাই তো? তো বন্ধুরা, একেবারে কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু কোথাও কিছু লুকাই না আমি আমার ভিডিওতে অন্তত, এবং যাদের কাছে যাই তারা যথেষ্ট হেল্প করে, যাতে আপনারাও বাড়িতে বসে বেকার যারা আছেন তারা কিন্তু এই ব্যবসাটা পার্ট টাইম হিসাবে হোক, আর ফুল টাইম দাদারা যেরকম ফুল টাইম দিচ্ছেন, এখানে কিন্তু যথেষ্ট বড় আকারে দাদাদের। কতটা চারা রেডি হয়েছে দাদা? মোটামুটি 1.5 লাখ রেডি হয়ে গেছে। তাই তো বুঝতে পারছেন, একটা মাছের ব্রিডিং করাচ্ছে। এই যে অনেকে 100-150 পিস মাছের ব্রিডিং বলছে, তো এটা আপনার কি মতে? ওটা তারাই জানে তারা কেন করছে, আমরা তো বুঝতে পারি না। আমরা তো একটা সিঙ্গেল মাছ। আমি বলতে চাইছি যে বুডারটা ইউজ করছে সেটা নিশ্চয়ই বড়, 100-150-200 গ্রাম। এবার যারা 150 পিস মাছ ব্রিডিং করছে, ছোট বড় মিশিয়ে সব করে, সেক্ষেত্রে কি আর কিছু বাচ্চা ছোট কিছু বাচ্চা বড়, এরকম একটা চান্স থেকে যেতে পারে তাই না? চান্স থেকে যেতে পারে, কিন্তু আপনার বাচ্চা যেটা সেটা মোটামুটি এ গ্রেডের বাচ্চাই বেশি হবে। মানে এটা আপনার বলে বলছি না, মানে একটা করে নিলে এই সুবিধাটা হতে পারে তাই তো দাদা? আচ্ছা আচ্ছা, যাক আমি এবারে কিন্তু বাইরের দিকেও দেখাবো দাদাদের এই ট্যাঙ্ক গুলোতে অ্যাকচুয়ালি কি আছে, কত বড় বড় বাচ্চা হয়েছে এবং কিভাবে রেখেছেন, কি খাওয়াচ্ছেন। এদিকে আসুন দাদা, একটু আসুন। তাপস দা আসুন, না যে বললেই হবে। হ্যাঁ হ্যাঁ, তো দাদা এখানে তাহলে সব চারাগুলো রাখা আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি জল টল চালাচ্ছেন কিছু, না এমনি রাখা আছে? এমনিই রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু চারাগুলো এখানে একটু কালো তিরপল এবং অন্ধকার জায়গা, তো এখানে হয়তো সেইভাবে দেখাতে পারবো না। হ্যাঁ দেখান দাদা। হ্যাঁ দেখুন, এখানে পুরো ঝাঁক ছিল, এই যে ঘা খেলো সব চলে গেছে, যদিও প্রচুর মাছ আছে না এখানে, 4-5 হাজার মানে মিনিমাম মাছ আছে না? 5-6 হাজার বলছেন না? 5-6 হাজার প্রতিটা ট্যাঙ্কে আছে কি? হ্যাঁ, একটু যদি দেখান লাইট। এখানে একটা ছোট, একদম ছোট। ও, এখানেটা একদম সবে দিয়েছেন কি? আচ্ছা দাদা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই যে ধারে ধারে সব ভেসে আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর ভাবে হচ্ছে। মানে মাছের চারা যে এত সহজে তৈরি করা যায়, এই ট্যাঙ্কগুলো না দেখলে আর এই দাদাদের কর্মকাণ্ড কিন্তু না বুঝলে আর কি আপনি এটা বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, এই ট্যাঙ্কে কত বড় মাছ আছে দাদা? একটু বড় কি? মোটামুটি 15 থেকে 20 দিনের মতো। 15 থেকে 20 দিনের। সব মাছ দেখানোর দরকার নেই, এখানে কি মাছ আছে, চলুন ওইদিকে আর কি আছে। এটা দেখতে পাওয়া যাবে? এটা কবে দিয়েছেন? আজকে সকালবেলা কি? আচ্ছা, এই সাইডে মারুন না, এই তো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাঙ্কে এইটাও আছে কি? আচ্ছা আচ্ছা, এটা বুডার আছে কি? এতে বুডার, আর আপনার এই সিমেন্টের যেগুলো তৈরি করেছেন বুডার ইনজেকশন করার পরে এতে দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পার্টটা কি হচ্ছে দাদা? এটা বাচ্চা মাছ রাখার জন্য বানাবে। ও, আরো এরকম বেড গুলো বানাবেন তাই তো? হ্যাঁ। তো
তো বুঝতে পারছেন দাদারা কিন্তু থেমে নেই কোথাও, প্রচুর বাচ্চা এখানে কিন্তু তৈরি করার পরিকল্পনা নিয়ে ফেলেছেন এবং তারা কিন্তু সাকসেসও হচ্ছেন। দাদা এদিকে আসুন, আরো আসুন। এবারে আমি মেন পার্টে যাব, এনাদের যে কালচার চলছে এখানে কি কি মাছ কালচার চলছে দাদা? সব শিঙি মাছ। সব শিঙি মাছ। কত হাজার লিটারের ট্যাঙ্কি এটা, মানে সব মিলিয়ে? টোটাল মিলে 3-4 লক্ষ লিটার হবে। 3-4 লক্ষ সব শিঙি মাছ আছে কি দাদা? আচ্ছা, এর আগের বারে দেখে গেছিলাম শীতের সময় যেগুলো রিজার্ভ করে রেখেছিলেন সেগুলো কি এখনো আছে? হ্যাঁ সবই আছে তো, আপনাকে বলেছিলাম না আগের ভিডিওতে যে 2.5-3 মাস পরে তোলা যাবে, সেই মাছটা রয়েছে। আচ্ছা, এখনো 2.5-3 মাস এখনো হয়নি ওই ভিডিওর পরে, তো আজকে আমি খাবার দিয়ে দেখাবো ওখানে কিরকম সাইজে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু মাছ আর মাছ। এখানে দাদা খাবার দিতে এসছে, তো দাদা দিন। তো এখানে দাদা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ আর মাছ দেখছেন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে হাইব্রিড মাগুরের মতো শিঙি মাছ খাচ্ছে। মানে ভাবা যায় না এরকম ভাবে শিঙি মাছ চাষ হবে ট্যাঙ্কে, মানে আমরা জীবনেও ভাবিনি, আজকে যেটা দেখছি বাস্তবে। আচ্ছা এগুলো কিরকম? দেখুন দাদা জাল নিয়ে রেডি এবং সঙ্গে সঙ্গে কিন্তু মাছ উঠে গেছে। হ্যাঁ ধরুন দাদা। হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর মাছ উঠে গেছে এবং মাছের কালার থেকে শুরু করে সব মাছে ডিম এসে গেছে, কালার খুব সুন্দর। দেখুন বন্ধুরা মাছও ধরে দেখাচ্ছেন দাদা আর একবার। এখানে কিন্তু সব মাছে ডিম চলে এসছে এবং কালার কিন্তু যথেষ্ট ভালো এবং মেয়ে মাছ, সবই মেয়ে মাছ দেখছি। তো যে কটা মাছ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটা মাছের ডিমও, মানে একটাও ছেলে মাছ নেই। আপনারা কি বাছাই করে দিয়েছিলেন কি এরকম ব্যাপার? তাই দেখতে পাচ্ছেন ডিম একেবারে। তো বন্ধুরা আমরা ফার্মে তো অনেক মাছ দেখলাম, দাদার ওখানে ব্রিডিং করা প্রচুর মাছ আছে। দাদা কিন্তু বাড়িতেও কিছু মাছ রেখেছেন দেখছি না? হ্যাঁ। আচ্ছা এগুলো কিভাবে রেখেছেন দাদা? কিভাবে বলতে তো ট্যাঙ্ক বানিয়ে রেখেছি বাড়িতে, ছাদের মধ্যে 6টা, নিচে কারখানা ঘর ছিল ওটা আমি 6টা ট্যাঙ্ক, টোটাল 12টা ট্যাঙ্ক বানিয়েছি। টোটাল 12টা। আর মাছ কি ড্রামে করে এনে এখানে রেখে দিচ্ছেন? হ্যাঁ ওখানে ব্রিডিং করানো হয়, ব্রিডিং করে এনে এখানে আমি কেনা জল দিয়ে রাখি মাছ আপনার সুবিধার জন্য। আচ্ছা কেনা জলটা ইউজ করছেন কি? হ্যাঁ এখানে কেনা জল, কারণ এখানে আয়রন বেশি তো আমার ব্রিডিং। ওখানে আয়রনটা কম আছে কি? হ্যাঁ যেখানে ব্রিডিং করা ফার্মে ওখানে জল খুব ভালো, ওখানে তো প্রচুর মাছ হয়। আচ্ছা আচ্ছা, ওখানে সব ঠিক আছে। তো এইগুলো কেনা জল বলতে কি ধরনের কেনা জল? ওই যেটা এখন 20 টাকা 25 টাকা ড্রাম যে বিক্রি করে যারা, ওগুলো জাস্ট পিউরিফাই করে আসে, কিছু মেশায় না ওরা? না না ওতে কোনো মেডিসিন মেশানো নেই। তার জন্য কোনো সমস্যা হচ্ছে না? না না সমস্যা হচ্ছে, এতে কাটছে কম, খুব কম কাটে, মানে না না বললেই চলে মোটামুটি। খাওয়াচ্ছেন কি কেঁচো? খাওয়াচ্ছি কেঁচো। আচ্ছা কেঁচো অ্যাকোরিয়ামে রাখা আছে ওইদিকে কি? আচ্ছা আচ্ছা, কেঁচোটা এখন সমান জায়গায় রাখলে পরে অ্যাকোরিয়ামে রাখলে ভালো থাকে। বন্ধুরা বুঝতে পারছেন মাছ চাষটা কোথায় চলে এসছে, ছাদের উপরেই কিন্তু মাছ চাষ সম্ভব। আর এখানে কত লাইনের মাছ আছে? এটা সবে তো আজকে 4-5 দিন হচ্ছে। ও আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা একেবারে ছোট মাছ, নিচের মাছগুলো একটু বড় না? হ্যাঁ নিচের গুলো বিক্রি করার মতো হয়। হ্যাঁ ওটা দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা পুরো 4 সাইডেই আছে মাছ। তো বন্ধুরা দাদার বাড়িতে নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে জলের ড্রাম, কেনা জল এনে দিচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা এই নিচে হচ্ছে এই 6টা ট্যাঙ্ক না আপনার? হ্যাঁ এখানে 6টা ট্যাঙ্ক আছে এবং 6টা ট্যাঙ্ক বেশ পরিপূর্ণ একদম মাছে। দেখতে পাচ্ছেন মাছ চাষটা কোথায় যাচ্ছে। এখানে কিন্তু প্রতিটা দেখা যাচ্ছে না হয়তো কালো তার ঝাঁক, একেবারে ঝাঁক ছুটছে এখানে কালো পলিথিনের জন্য, বোঝা যাচ্ছে না। দাদা কিন্তু ফার্ম থেকে, হ্যাঁ একটু লাইট মারুন। হ্যাঁ বাহ, এগুলো একদম রেডি হয়ে গেছে মাছগুলো না? তো এখানে মর্টালিটি কেমন আছে দাদা? বেশি মর্টালিটি নেই। তাই নিয়ে আসা ছাড়ার পরে হয়তো রোজ 10টা-12টা করে মরা হয়, সেরকম ফেলে ওটা সামনে ফেলে দিতে হবে। তাই মরাটা রাখলে। আর আপনি জলটা ভালো দিচ্ছেন, খাবারটাও নিশ্চয়ই ভালো দিচ্ছেন? গোড়লের খাবার ভালো নিচ্ছে তো, এগুলো 0.4 খাবারটা খাওয়ায়। আচ্ছা আচ্ছা, আর এর মধ্যেও মাছ আছে? আচ্ছা এগুলো একটু যদি দেখান। ধরে দেখাচ্ছে। হ্যাঁ একটা কতটা করে মাছ আছে দাদা? তাও মোটামুটি 5-6 হাজার করে আছে। 5-6 হাজার করে। আপনার এই সুবিধার জন্য বাড়িতে এনে রেখেছেন না? এগুলো একদম রেডি, এক্ষুনি বিক্রি করা যাবে তাই তো? এগুলো বিক্রি করা যাবে। বাহ, বেশ আর ধরতে হবে না। দেখতে পাচ্ছেন এখানে একটু লাইট কম আছে। কি করেন এখানে? জাস্ট বাড়িতে সুবিধার জন্য নিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা, ওখানেও আছে, ওখানেও পুরো, ওখানেও 10টা-12টা ট্যাঙ্ক রেডি হয়ে গেছে, ওখানেও রাখা। তাই
বাহ দাদা, খুব সুন্দর লাগলো আপনার এই কর্মকাণ্ড, আপনি লেগে আছেন বোঝাই যাচ্ছে। ঠিক আছে দাদা, তো ভালো সার্ভিস দিন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে খুলে বলেন সবকিছু।